দেখাতে হবে। কিন্তু সেখানে যখন তার দৃষ্ট ওপর আমাকে জয় স্যারের সাথে পরিচয় করলো, বলে এনার সাথে কথা বলুন, আপনি উনি আপনাকে সুরাহা করবে, উনি আপনাকে পারবে এই রোগ থেকে টেনে তুলতে। আমি সত্যি ওনার কাছে গেলাম, উনি আমাকে আশীর্বাদ করে প্রার্থনা করলেন প্রভু যিশুর নামে। উনি বললেন যে এই যে খাবার হয়েছে, রান্না হয়েছে, প্রচুর ঝাল মাংস হয়েছে এবং অন্যান্য খাবার হয়েছে, আমি বলি স্যার এগুলো তো আমি খেতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব নয় স্যার, আমি তো ওষুধ খাচ্ছি, আমি দুদিন আগে হসপিটাল থেকে বাড়ি ফিরেছি সবে, এটা কি সম্ভব? কিন্তু তখনও আমি ঈশ্বরকে বিশ্বাস করতাম না এবং জানতাম না যে তার ঈশ্বরকে বিশ্বাস করলে এবং প্রভু যিশুর নামে যে মিরাকেল ঘটনা ঘটে তা আমার জীবন, আমার ব্যক্তিগত জীবন থেকে আমি বুঝতে পেরেছি। এবং সেই খাবার আমি খেয়েছি, খেয়ে পরের দিন আমি ভাবছি যে আমি আর কিছু হবে না, আমি হসপিটাল চলে যাবো, এমন অবস্থা। কিন্তু আমার জীবনে সত্যি মিরাকেল ঘটনা। এবং স্যারকে ফোন করছে, স্যার আপনি প্রার্থনা করলেন, আমি তো ঈশ্বরকে বিশ্বাস করি না, কিন্তু আমার জীবনে কি করে মিরাকেল ঘটলো, আমি কি করে বেঁচে, আমি আমার শরীর এখনো খারাপ হয়নি, আমার ব্লিডিং হয়, সেই ব্লিডিং বলতে হচ্ছে না, কেন হচ্ছে না স্যার? আমি বুঝতে পারছি না স্যার, সত্যি কি ঈশ্বর আছে? হ্যাঁ ঈশ্বর আছে, সত্যি ঈশ্বর আছে। এবং আমি বিশ্বাস করি এখানে যারা আছে তাদেরকে বিশ্বাস করতে হবে, জীবনে মিরাকেল ঘটবে, ঘটছে এবং ঘটে চলবে। আর এই চার্চ হচ্ছে মিরাকেল চার্চ। সত্যি এই চার্চে যারা যারা আছে তাদের জীবনে পরিবর্তন হবে এবং আমার জীবনে যা যা ঘটনা ঘটেছে আমি জানি এবং প্রভু যিশুর নামে বলছি যে আমার জীবনে পরপর স্টেপ বাই স্টেপ ঘটনা আমি জানি। ঈশ্বরে থাকতে গেলে, প্রভু যিশুর সাথে থাকতে গেলে তার জীবন কাহিনী, সেই জীবনের দুঃখ কষ্ট দিয়ে এগিয়ে গেছে আমাদের প্রভু যিশু। যেভাবে তিনি সকল মানুষের কাছে তিনি যাতনা পেয়েছেন, যেভাবে তিনি কষ্ট পেয়েছেন, কিন্তু তার পথে চলতে গেলে আমাদের জীবনকেও সেই কষ্ট অনুভব করতে হবে, আমাদের জীবনকেও সেই পথে এগিয়ে যেতে হবে। তাই আজকে আমি এসেছি এখানে, কিন্তু কালকে আমার প্রচন্ড শরীর খারাপ ছিল, পেটের সমস্যা ছিল, পেটে আমার গ্যাস, আমি ভাবিনি যে আজকে আমি এখানে আসতে পারবো। আমি রাত্রি থেকে প্রার্থনা আমি প্রভু যিশুকে এবং ঈশ্বরকে প্রার্থনা করছি আমি আজকে আসবোই এবং সেখানে এসেছি। ভোরবেলা উঠে প্রার্থনা করেছি, প্রার্থনা করে এসেছি, আমি আমার লোককে বলেছি তুমিও রেডি হও নাও, আমি একসাথে আসবো। আমি আসতে পেরেছি, এখন কিন্তু আমার কোনো সমস্যা হয়নি। ঈশ্বরের দ্বারা প্রভু যিশুর নামে আজকে আমি এখানে উপস্থিত হয়েছে। তবে একটা কথা জেনে রাখবেন যে আমার জীবনে কিন্তু প্রতিটা ক্ষেত্রে আমাদের নিয়মের যে বাধা বিপত্তি আমি এগিয়ে গেছি। আজকে আমার সাংসারিক জীবনে প্রচন্ড অসুবিধা হয়েছে, যে সমস্যা আমাদের পাস্টার এবং আমাদের জয় স্যার উনি প্রতিটা মুহূর্তে আমাকে যেভাবে সাহায্য করেছে, উনি যেভাবে আমাদেরকে এগিয়েছে, এই চার্চে সত্যি মিরাকেল আমার জীবনে আমি প্রথম আমি দেখলাম। আজকে আমি প্রভুকে ছাড়া অন্য আমি প্রভুকে ভালোবাসি, প্রভুকে থাকতে চাই এবং ঈশ্বর দিয়ে সারা জীবন আমি এখানে কাটাতে চাই। আমি এটাকে ছেড়ে আর কোথাও যাবো না। এই চার্চ হচ্ছে মিরাকেল চার্চ। আপনাদের যা যা সমস্যা এখানে মিটে যাবে, এখানে কোনো সমস্যা মানুষ হয়ে যাবে, কারো কোনো সমস্যা থাকবে না। আপনারা জাগ্রত হন, আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, অন্তরাত্মা দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ঈশ্বর শুনবে। আজকে আপনি আমি কথা বলছি কারণ আমার জীবনে যে মিরাকেল ঘটেছে, এমন অবস্থা হয়েছে আমাদের পারিবারিক ক্ষেত্রে। আজকে যে আমার ওয়াইফের সাথে বিচ্ছিন্ন হয়ে আমার কথা শুরু হচ্ছিল, সেই জায়গাটা আমরা ফিরে চলে এসেছি। ঈশ্বরে আসা, ঈশ্বরে আজকে উনি এখন মাটির মানুষ, ওনার কথাবার্তা অন্যরকম হয়ে গেছে। আজকে যে ছেলেকে তুমি দেখতে পাবেন না, সেই ছেলেকে কোলে ডেকে নিচ্ছে, সেই ছেলের জন্য খাবার তৈরি করে দিচ্ছে, যে বৌমাকে ভালোবাসা করছে, বৌমাকে এই জীবনে আমার জীবনে আমার বৌদি আছে দুজনের পাশাপাশি দাঁড়াও। একটা সময় ছিল এই বয়সেও কোনো সমস্যার জন্য দুজনের ডিভোর্স ফাইল হয়েছে, এখনো কেস চলছে, ওটা উঠে যাবে, কিন্তু সেই ডিভোর্স ফাইলে আর সংসার হওয়ার কথা ছিল না কোনোভাবে। একদম দুজনকে সহ্য করতে পারতো না, এমন একটা পজিশনে। কেউ কারোর নাম মুখে আনলে একে অপরকে লেগে যেত, একে অপরের ক্ষতি চাইতো, শেষ হয়ে যেত। কিন্তু প্রভু অলৌকিকভাবে ওই পরিবারকে আবার একত্রিত করেছে, আবার একত্রিত করেছে। ওটা যে অবজারভেশন পিরিয়ড আছে, ওটা উঠে গেলে আবার ফ্রি হয়ে যাবে। কিন্তু প্রভু দুই সন্তানকে ব্লেসিং দিয়েছে। আমেন। আমি এই জন্য আমাদের যে জয় স্যারকে আমি ধন্যবাদ জানাই, কিন্তু তার আগে আমি মহান ঈশ্বরকে আরেকবার আমি ধন্যবাদ জানাতে চাইছি যে এই ধন্যবাদ ওনাকে দিয়ে আমি শেষ করতে পারবো না।
সত্যি কথা আমার জীবনে যা যা মিরাকেল ঘটনা ঘটেছে, কিন্তু আমি একজনকে বিশ্বাস করেছি, আমি ঈশ্বরকে বিশ্বাস করেছি। এবং উনি যেভাবে আমাদের সত্যি এই যে চার্চটা, আমি বলবো যে মিরাকেল চার্চ। কেন আমি আমাদের বাইবেল পড়েছি, বাইবেলে যা যা ঘটনা দেখেছি, সত্যি আপনারা বিশ্বাস না করে বাইবেল তো বই লেখা রয়েছে, এটা ঘটনা ঘটতে পারে। কিন্তু হ্যাঁ বিশ্বাসী ভাই বোন, হ্যাঁ বলছি এটা ঘটতে পারে। আমার জীবন দিয়ে আমি বুঝতে পেরেছি। এটা আপনারা বিশ্বাস করুন, আপনারা প্রভুর ওপর বিশ্বাস রাখুন। আজকে আপনাদের জীবনে উন্নতি হবে, আজকে আপনাদের যে জিনিস হারিয়ে গেছে সেটা ফিরে পাবে। এটা আমি নয়, আমাকে বলছে প্রভু। আজকে আমি এমন একটা সময় পড়েছিলাম, দিনের পর দিন রাতের বড় রাত আমি প্রার্থনার মধ্যে রত ছিলাম এবং উপাস প্রার্থনা করেছি আমি, এবং রাতে ঘুমোতে পারতাম না। কিন্তু একটা দিন এমন একটা সময় এসছে, চোখের জল অনর্গল করছে, আমার মনে হচ্ছে আমার পেছনে এসে কে বলছে, আমি শুয়ে আছি, যে তুই চিন্তা করিস না, আমি তোর সাথে আছি, আমি তোর সাথে আছি, তুই চিন্তা করিস না, সব ঠিক করে দেবো, সব ঠিক করে দেবো। সত্যি সত্যি ঈশ্বর যে আছে, এটা আমার জীবনকে আমি দিয়ে বুঝতে পেরেছি। তাই বলছি যে এখানে যারা যারা শুনছে, ইউটিউবার যারা যারা রয়েছে, আপনাদের একটাই কথা বলবো, এই মিরাকেল চার্চে আসুন। এই মিরাকেল চার্চে আসলে আপনাদের জীবনে আর কষ্ট হবে না, আপনার জীবনে দুঃখ কষ্ট থাকে আপনি এগিয়ে যেতে পারবেন এই চার্চে। তো আমি আরেকটা কথা আমার বিশেষকে দিচ্ছি, উনিও কিছু বলতে চাইছে, ওনার মুখে একটু সবাইকে জয় যিশু। আমি ঈশ্বরকে খুব বিশ্বাস করি, কেননা আমি 2019-এ যখন আমার হাজবেন্ড মানে অসুস্থ ছিল, আমি তখন বলছি তুমি ঈশ্বরের কাছে যাচ্ছ, সবাই কি বলবে, আমি তো বিশ্বাস করছি না। তারপরে আমার যেন কি মনে হলো, আমি যেন ঈশ্বরকে পেয়ে আর কোনো কিছু ভাল লাগে না, আমি ঈশ্বরকে খুব মানি। আমি যখনই যেটা চেয়েছি তখনই ঈশ্বর আমায় জোগাড় করে দিচ্ছে। সব কিছু যখনই চাইছি তখনই ঈশ্বর সব কিছু পাইয়ে দিচ্ছে। তাই জন্য ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দিই। আমি বউকে বিশ্বাস করি, প্রভু আমার সঙ্গে আছে। আমি সব সময়, আমি সকালেও প্রার্থনা করি, প্রভুর আশীর্বাদ ছাড়া আমি উঠতে পারি না। আমি দুপুরেও চান ঠান করেও প্রার্থনা করি, আবার রাত্রে শোবার সময় প্রার্থনা করি। কিন্তু আমি বিশ্বাস করি উনি আছেন আমাদের মধ্যে। আমাদের যে সংসারে যা হয়েছিল, আমি ভেবেছিলাম আমাদের সংসার ভেঙে যাবে, কিন্তু আমি ঈশ্বরের ফটো নিয়ে যখন কোর্টে গেছি, আমি বলছি প্রভু তুমি, আমি সকালেও প্রার্থনা করছি, প্রভু আমাদের মধ্যে যা কিছু হয়েছে তুমি সব কিছু আমি পাপ করেছি, কিন্তু তুমি ক্ষমা করে দাও আমাকে। আমি তোমার কাছে ক্ষমা চাইছি প্রভু। আমার স্বামী যেন আমার সঙ্গে আবার মিলিত হয়ে যায়। আমি উকিলকে বললাম যে ওনাকে যে বললাম যে আমাদের মধ্যে যা হয়েছে আপনি ডাকুন আমাদের মধ্যে। তখন আমার ভয় লাগছিল ওনার কাছে যেতে, কিন্তু আমার ঈশ্বরই নিয়ে গেছে নিচে। আমি যে বললাম তখন উনি আসলেন, তখন বললো যে আমাদের মধ্যে আমরা মিউচুয়াল করতে চাই। কিন্তু তারপরেই আমি বাড়ি ফিরে এসেছি, কিন্তু আমার ঈশ্বরই আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছে। আমি ঈশ্বরকে বিশ্বাস করি, এখনো পর্যন্ত বিশ্বাস করি। কে বিশ্বাস করে জানি না, আমি ঈশ্বরকে সবসময় কেঁদে প্রার্থনা করি। আমি জানি না আমি কত কষ্ট পেয়েছি। আমি সবসময় রাত্রিরে শুতেও পেতাম না বাপের বাড়িতে, আমি সবসময় প্রার্থনা করতাম ওদের জন্য। আমি দিন রাত্রি প্রার্থনা করতাম, আমাকে এত কষ্ট দিয়েছে, তাও আমি বলছি ঈশ্বর তুমি ক্ষমা করে দাও ওকে। অনেক ব্লেসিং দিই দিদি, আপনাকে অনেক ব্লেসিং দিই। আমাদের দাম্পত্য জীবন আরো আশীর্বাদী হোক। ঈশ্বর তুমি আমার সঙ্গে দেখো, আমার কেউ নেই, আমি ঈশ্বর তুমি সঙ্গে সঙ্গে, আমি তোমায় বিশ্বাস করি, তুমি আছো আমার সঙ্গে। তার জন্য আমি ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ দিই। এখানে শেষ করবো আমি। সবাইকে ধন্যবাদ জানাই, জয় যিশু। সবশেষে তবে আমি একটা কথা বলতে চাইছি, এই যে আমাদের যে চার্চ আছে, মানে যারা অনলাইনে দেখছেন বা যারা প্রোগ্রামগুলো শুনছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনি জয়সারের সাথে যোগাযোগ করুন এবং ওনার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, এবং আপনি আসলে বুঝতে পারবেন যে উনি কীভাবে আমাদের জন্য করেন। এরকম মানুষ পাওয়া খুব কঠিন। উনি মানুষের জীবনের জন্য উনি যখন যাকে যখন চাইবেন ওনাকে পাবেন। উনি সব সময় রাত 2 হোক 3টে হোক 4টে হোক উনি ফোন অ্যাটেন্ড করেন। এটা সবচেয়ে কোনো মানুষকে আমি পাইনি। আমি জীবনে আমার এত দুঃখ কষ্টের মধ্যে জীবন গেছে,
কিন্তু আমার সারা হিসেবে কাউকে পাইনি, একমাত্র জয় স্যার আমার সারা দিয়েছে। উনি আমাকে প্রতি মুহূর্তে এনার্জি দিয়ে গেছে, প্রতি মুহূর্তে আমাদেরকে সহযোগিতা করেছে। তাই ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো চিরকাল ধরে। এবং আমি সত্যি কথা বলতে যে এইরকম মানুষ যে আমার জীবনে পাবো আমি ভাবতে পারিনি। এটা ঈশ্বরের আশীর্বাদ, এটা প্রভু যিশুর দয়া, নাহলে এরকম মানুষকে আমি পেতে পারি না। তাই সবাইকে বলি ধন্যবাদ জানাচ্ছি, তবে ঈশ্বরকে ধন্যবাদ সবার আগে জানাই, স্বর্গীয় পিতাকে আমি ভালোবাসি এবং প্রভু যিশুর নামে ওনাকে আরেকবার ধন্যবাদ জানাই। এবং আমি বলি যে এই চার্চ হচ্ছে একটা মিরাকেল চার্চ, এটা আমার বাস্তব জীবনে আমি লক্ষ্য করেছি এবং আমি বাইবেল পড়েছি। বাইবেল পড়েও আমি যে সমস্ত ঘটনা, হিতোপদেশ, রূপ এবং গীত সংহিতা যা যা রয়েছে সেগুলো পড়েছি, পড়ার পর আমি জীবনে ভাবছি যে এরকম বাস্তব ঘটনা ঘটতে পারে। আজকে আমার জীবন দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি যে সত্যি আমার জীবনে যা ঘটনা ঘটেছে তা বাস্তব ঘটনা ঘটতে পারে এবং তার প্রতিহত করতে পারে। প্রভু যিশু না থাকলে এখানে আমি এই জায়গায় রিকভার করতে পারতাম। এখন সবাইকে জয় যিশু, জয় যিশু, ধন্যবাদ।